নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি 2026 সালের জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে পূর্বাভাস দেব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মাসের 5 তারিখ পর্যন্ত আপনাদের শরীর নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হতে পারে। এই সময় আপনাদের গুরুতর কোনো সমস্যার কারণে হসপিটালাইজেশনও হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বা বলা যায় প্রায় সর্বক্ষেত্রেই আপনাদের বাধা বিপত্তি হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। আপনাদের ব্যয় অত্যধিক মাত্রায় এই সময় বেড়ে যাবে। তবে জ্যোতিষতন্ত্র জগতে এবং গবেষণার জগতে আপনাদের বেশ কিছু ভালো ফল হবার সম্ভাবনা রয়েছে। আপনাদের পৈতৃক সম্পত্তি পাবার সম্ভাবনাও কিন্তু এই সময় যথেষ্ট। বিদেশ যাত্রার যোগ এই সময় কিন্তু যথেষ্টভাবে দেখা যাচ্ছে। তবে বিদেশে কোনো সমস্যায় আপনারা এই সময় পড়তে পারেন। 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের শারীরিক প্রবলেমটা কিন্তু কন্টিনিউ থাকবে। তবে এই সময় আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। নিজের চেষ্টায় আপনারা আপনাদের শত্রুকে পরাজিত করতে পারবেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আপনাদের সাফল্য এই সময় এক প্রকার নিশ্চিত। আপনাদের জ্ঞানের পরিসর কিন্তু এই সময় অনেকটা বৃদ্ধি পাবে। আপনাদের বাবার তরফ থেকে আপনারা বেশ কিছু সাহায্য এই সময় পেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের কিন্তু উচ্চশিক্ষা হবার একটা সম্ভাবনা এই সময় রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা ধর্মীয় স্থানে বা দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনাদের ভাগ্য আপনাদের সাথে এই সময় থাকবে। আপনাদের আধ্যাত্মিক উন্নতি এই সময় যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখের পর থেকে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের বাবার শরীর কিন্তু এই সময় খুব একটা ভালো নাও যেতে পারে। উচ্চবিদ্যার জায়গাতেও কিন্তু আপনারা বেশ কিছুটা ধাক্কা পেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যোগ কিন্তু স্পষ্ট। এই সময় যে কোনো কাজেই কিন্তু আপনার বাধার মধ্যে দিয়ে উন্নতি হবার সম্ভাবনা অনেক বেশি। তবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময়টি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এই সময়টিতে অবশ্যই আপনারা শনিদেব এবং মা দক্ষিণা কালীর পূজা অর্চনা করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করতে থাকুন। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ সতর্কীকরণ আপনাদের জন্য, সেটি হলো শুধুমাত্র রাশি ফল দিয়েই আপনারা আপনাদের জীবনকে বিচার করবেন না। আপনাদের জন্মছকের বিভিন্ন গ্রহের অবস্থান কি রকম এই সমস্ত দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবেই একটা মানুষের ভবিষ্যৎ বলা সম্ভব। তাই শুধুমাত্র রাশিফল নয়, নিজের জন্মকুণ্ডলী প্রপার মানুষকে দিয়ে বিচার করিয়ে নিন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।